একবার এক সাধু মহারাজ তার শিষ্যের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শিষ্যটি খুবই ধনী ব্যক্তি ছিল। তার অনেক ব্যবসা বাণিজ্য ছিল। ঘরেতে অনেক চাকর বাকর ছিল। সাধু মহারাজ বছরে একবার সেই শিষ্যের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে আসতেন। আসলে শিষ্য যেই শহরে থাকত সেই শহরে সাধু মহারাজের ইষ্টদেবতার এক পুরনো মন্দির ছিল, যার জন্য সাধু মহারাজ প্রতি বছর একবার হলেও সেই মন্দির দর্শন করতে আসতেন। আর যখনই তিনি সেখানে আসতেন তখনই তিনি তার শিষ্যের বাড়িতে কিছুদিন থাকতেন। সাধু মহারাজ যখনই আসতেন তখনই তিনি তার শিষ্যকে খুশি ও আনন্দিত দেখতেন। কিন্তু এইবার সাধু মহারাজ লক্ষ্য করেন যে তার শিষ্য একটু দুঃখী ও চিন্তিত রয়েছে। তাই সাধু মহারাজ শিষ্যর স্ত্রীকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, আজকাল তোমার স্বামী খুব চিন্তাতে রয়েছে? শিষ্যর স্ত্রী বলে, হ্যাঁ মহারাজ, এখনও খুব চিন্তাতে রয়েছে, কারণ এইবার ওর ব্যবসায় 5 লক্ষ টাকা লাভ হয়েছে। সাধু মহারাজ বলেন, এতে চিন্তার কি আছে? এটা তো খুশির খবর, এর জন্য তো আনন্দ করা দরকার। লাভই তো হয়েছে, লোকসান তো আর হয়নি। শিষ্যর স্ত্রী বলে, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি যদি ওকে ওর চিন্তার ও দুঃখের কারণ জিজ্ঞাসা করেন তাহলে ও বলবে যে ওর 5 লক্ষ টাকা লোকসান হয়েছে। এই কথা শুনে সাধু মহারাজ খুবই আশ্চর্য হয়ে উঠলেন আর বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি একবার বলছো 5 লক্ষ টাকা লাভ হয়েছে, আবার বলছো লোকসান হয়েছে। শিষ্যর স্ত্রী তখন হাসতে হাসতে বলে, আসলে মহারাজ, আমার স্বামী আশা করেছিল যে এইবার ব্যবসায় 10 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু 10 লক্ষ না হয়ে 5 লক্ষ টাকা লাভ হয়েছে। আমার স্বামী এই জন্য দুঃখী কারণ ও ভাবছে আমার 5 লক্ষ টাকা লোকসান হয়েছে। সাধু মহারাজ এইবার পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তারপর সন্ধেবেলায় যখন তার শিষ্য তার কাছে বসেছিল তখন সাধু মহারাজ তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? তখন শিষ্য বলে, কি বলবো মহারাজ, ব্যবসায় 5 লক্ষ টাকা লোকসান হয়ে গেছে। আমি ভেবেছিলাম এইবার আমার 10 লক্ষ টাকা লাভ হবে, কিন্তু সেখানে কেবল 5 লক্ষ টাকাই লাভ হয়েছে। এই কথা শুনে সাধু মহারাজ বুঝতে পারলেন যে তার নজর সেই 5 লক্ষের ওপর নেই যেটা সে লাভ করেছে, বরং তার নজর সেই 5 লক্ষের ওপর রয়েছে যেটা সে আরও আশা করেছিল, যেটার সে স্বপ্ন দেখেছিল, যেটা বাস্তবে কখনো ছিলই না। বন্ধু, একবার ভাবুন, তার আশা যদি 5 লক্ষ টাকা হতো তাহলে সে কি দুঃখী হতো? তার আশা যদি 2 লক্ষ হতো আর তার 5 লক্ষ লাভ হয়ে যেত তাহলে ভাবুন সে কত খুশি হতো। এখান থেকে একটা কথা স্পষ্ট যে মানুষের দুঃখের কারণ হলো তার আশা আকাঙ্ক্ষা। আমরা মানুষেরা অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা করে ফেলি, আর যখন সেগুলো পূরণ হয় না তখন আমরা দুঃখী হয়ে পড়ি। তাই মনে রাখবেন, যত বড় আপনার প্রত্যাশা হবে মনের ভিতরে অশান্তিও তত বেশি হবে। প্রত্যাশা কম, দুঃখও কম। প্রত্যাশা শূন্য, দুঃখও শূন্য। তাই আমাদের প্রত্যাশায় ধ্যান না দিয়ে পরিশ্রমের ওপর ধ্যান দেওয়া উচিত। ফলের চিন্তা না করে কর্মে মনোযোগ দেওয়া উচিত, কারণ ফল আমাদের হাতে থাকে না, কিন্তু পরিশ্রম সর্বদা আমাদের হাতেই থাকে। আসুন এই বিষয়ে আরেকটি সুন্দর কাহিনী শুনি। সক্রেটিসকে আমরা সবাই চিনি। তিনি একজন মহান দার্শনিক ও জ্ঞানী মানুষ ছিলেন। সেই সময় মানুষ অনেক দূর দূর থেকে তাদের সমস্যা নিয়ে সক্রেটিসের কাছে আসতো। এরকমই একদিন সক্রেটিস সকালবেলায় তার বাড়িতে বসেছিলেন। তখন কিছু মানুষ তাদের সমস্যার সমাধান জানতে তার কাছে আসে। সক্রেটিস তাদেরকে বসতে বলেন। তারপর তিনি তার স্ত্রীকে তাদের জন্য চা নিয়ে আসতে বলেন। এরপর সক্রেটিস তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। এদিকে তার স্ত্রী চা বানিয়ে সক্রেটিসকে চা নিয়ে যেতে বলে, কিন্তু সক্রেটিস সে কথা শুনতে পায় না। তার স্ত্রী সক্রেটিসকে আরও 2-3 বার ডাকে, কিন্তু সক্রেটিস তাতেও শুনতে পায় না। আসলে তিনি কথাবার্তায় এতটা মগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি তার স্ত্রীর কথা খেয়াল করেননি। তাই তার স্ত্রী নিজেই চা দিতে আসে, কিন্তু অসাবধানবশত গরম কেডেলির চা সক্রেটিসের গায়ে পড়ে যায়, আর সক্রেটিসের অর্ধেক চেহারা পুড়ে যায়। এমন সময় সক্রেটিস উঠে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে বলেন, হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অর্ধেক চেহারা বাঁচিয়ে নিয়েছেন, না হলে পুরো চেহারাটা পুড়ে যেতে পারত। সক্রেটিসের এমন করাতে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। একই বলে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক ভাবনা। এখানে সক্রেটিসের নজর সেই অর্ধেক চেহারার ওপর ছিল যেটা পুড়ে যায়নি, কিন্তু এখানে আমরা হলে আমাদের নজর সেই অর্ধেক চেহারার ওপরই থাকতো যেটা পুড়ে গেছে।
তাই আপনার কাছে কি নেই সেটার জন্য দুঃখী না হয়ে, ঈশ্বরকে দোষারোপ না করে, আপনার কাছে যা আছে, যতটুকু আছে তার জন্য আনন্দিত হন আর ঈশ্বরকে ধন্যবাদ দিন। এমনও হতে পারত যে আপনার কাছে যেটুকু আছে সেটুকুও চলে যেতে পারত, তাই তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। এখানে প্রথম কাহিনীর ব্যক্তিটি আর সক্রেটিসের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। সেই ব্যক্তিটি এই জন্য দুঃখী ছিল কারণ তার ব্যবসায় লাভ কম হয়েছে, আর এখানে সক্রেটিস এই জন্য খুশি ছিল কারণ তার লোকসান কম হয়েছে। তিনি মনে করেন তার আরও ক্ষতি হতে পারত, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করেছেন, তাই তিনি তাকে ধন্যবাদ দিলেন। যে মানুষ আশা আকাঙ্ক্ষায় না বেঁচে বর্তমানে বাঁচে, সে কখনো দুঃখী হতে পারে না। সাথে সাথে যে মানুষ খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও ভালো কিছু খুঁজে নেয় আর ছোট ছোট খুশির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেয়, সেই মানুষের থেকে সুখী মানুষ আর কেউ হতে পারে না, কারণ তার থেকে সন্তুষ্ট মানুষ আর কেউ নেই। সর্বদা মনে রাখবেন, গ্র্যাটিটিউড আর পজিটিভ থিঙ্কিং এমন দুটি জিনিস যেগুলি নিজের মধ্যে নিয়ে এলে আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্যে অনেক শক্তি থাকে। এটা আমাদের ভিতরে শান্তি নিয়ে আসে। আপনি রোজ সকালবেলায় একটা কাজ করুন। সকালে উঠেই সবার আগে আপনার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন। যেমন আপনার বাড়ি, চাকরি, পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, সুস্থ শরীর, যা কিছু আপনার কাছে আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ এই পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছে যাদের কাছে এগুলো নেই। তাদের কাছে এগুলো যেন এক একটা স্বপ্ন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে এই সব দিয়েছেন। খারাপ থেকে খারাপ পরিস্থিতিতেও নিজের জন্য পজিটিভ কিছু খুঁজে নেওয়া আর নিজের কাছে যা কিছু আছে তা নিয়ে খুশিতে থাকা, এই দুটি অভ্যাস যে মানুষের মধ্যে থাকবে তাকে পৃথিবীর কোনো শক্তি দুঃখী করতে পারবে না। কিন্তু এই অভ্যাস দুটি রাতারাতি আপনার মধ্যে গড়ে উঠবে না। এর জন্য আপনাকে সময় দিতে হবে, কারণ যে কোনো অভ্যাসকে নিজের মধ্যে গড়ে তুলতে হলে প্রথমে নিজের মাইন্ডসেটকে সেইভাবে গড়ে তুলতে হবে। একবার জুনেদ নামের এক ফকির একটি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল। তার সাথে তার কিছু বন্ধুও ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা পাথরে ঠোক্কর লেগে জুনেদের পা কেটে যায় আর পা থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। জুনেদ তখন সেখানে বসে বসে উপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে। তা দেখে তার বন্ধুরা আশ্চর্য হয়ে ওঠে আর বলে, জুনেদ, তুই পাগল হয়ে গেলি নাকি? পা কেটে রক্ত বেরোচ্ছে আর তুই ঈশ্বরকে এর জন্য ধন্যবাদ দিচ্ছিস? জুনেদ তখন বলে, পাথরে হোঁচট খেয়ে আমি পড়ে যেতে পারতাম, আঘাত আমার মাথাতেও লাগতে পারত, এমনকি মাথা ফেটে আমার মৃত্যু পর্যন্ত হতে পারত, কিন্তু ঈশ্বরের কৃপায় শুধু পায়ে আঘাত লেগেছে, এর থেকেও বড় কোনো বিপদ হতে পারত। এই ধরনের মানুষকে যদি ফাঁসিও দিয়ে দেয়া হয় তখনও এরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে বলবে, ভালো হয়েছে ফাঁসি হয়েছে, কারণ এর থেকেও ভয়ঙ্কর মৃত্যু হতে পারত। ধন্যবাদ দেওয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস কেবল তাদের মধ্যেই থাকে যারা বেশি প্রত্যাশা করে না। যারা প্রত্যাশা না করেই কর্ম করে যায়, তারা যাই ফলাফল পাক না কেন তার জন্য তারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আর খুশিতে থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করা বা ধন্যবাদ দেওয়ার একটা আলাদাই শক্তি আছে। আপনি যদি আজ থেকে 1 মাস পর্যন্ত আপনার কাছে যা কিছু আছে তার জন্য ঈশ্বরকে বা এই প্রকৃতিকে ধন্যবাদ দিতে থাকেন, তাহলে 1 মাস পর আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার ভিতরে এক অসীম শান্তি ও খুশি ফুটে উঠেছে। আর একটি আদর্শ জীবনের জন্য শান্তি আর খুশি খুবই প্রয়োজন। তাই আজ থেকেই শুরু করুন কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস। আপনার কাছে যা কিছু আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার অভ্যাস। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।